সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 3 ম্যাচ বসে বসে পিঠে ব্যথা, এবার মাঠে ফিরলেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের জন্য যেন সুখবরের ঝড়। 3 ম্যাচ পরে দলের চিরপ্রত্যাশিত অবহেলিত প্রিয় পাত্র রিশাদ হোসেন একাদশে ফিরেছেন। হাঁপানির মতো দম বন্ধ করা অপেক্ষার পর অবশেষে গাদ্দাফি স্টেডিয়ামে শ্বাস ফিরল রিশাদ ভক্তদের। টসের ফলাফল, করাচি কিংস জিতেছে টস আর ব্যাট করতে পাঠিয়েছে লাহোরকে। হয়তো ভেবেছে আগে ব্যাট করাও পরে পেদাও, কিন্তু লাহোরও বসে থাকার দল নয়। রিশাদকে একাদশে এনে দিয়েছে গুঞ্জনের জবাব। কেন এতদিন খেলেননি রিশাদ, এই প্রশ্ন শুনলে লাহোরের কর্ণধার সামিন রানা একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, রিশাদ আমাদের ফ্যামিলির অংশ, কিন্তু কি করব বলেন, একাদশে জায়গা দিতে গেলে আগে ভাগ্যে জায়গা থাকতে হয়। তার ব্যাখ্যা শুনলে মনে হয় রিশাদকে বসিয়ে রাখাটা যেন বড় ভাইয়ের মোবাইল থেকে ছোট ভাইকে গেম খেলতে না দেওয়ার মতো। ভাই জায়গা নেই, চার্জ কম, ফোন গরম। তিনি আরো যোগ করেন, লাহোরের উইকেট পেসারদের স্বর্গ, স্পিনারদের নরক, তবু আশা করি উইকেট শুকাবে, টান হবে আর রিশাদ ফিরেই ইনশাল্লাহ ফাইনাল জেতাবে। এই কথা শুনে রিশাদ নিশ্চয়ই আয়নায় তাকিয়ে বলছে, ফাইনাল ভাই, আগে বাকি ম্যাচগুলো তো খেলতে দেন। আজকের একাদশে দেখুন, যেখানে ফকর জামান রান না পেলেও ফ্যাশনে সবসময় টপে। স্যাম ভিলিংস উইকেট রক্ষাচ্ছে ইংরেজি উচ্চারণে বেশি ভয় ধরান, আর আসিফ আলী যে কোনো সময় 3 বলে 3 ছক্কা না হোক 3 বলে 3টা ডট অবশ্যই দিতে পারেন। রিশাদের কামব্যাক মিশন ব্যাট ফাটানো পারফরমেন্স। আজকের ম্যাচে সবাই তাকিয়ে থাকবে রিশাদের দিকে, কারণ 3 ম্যাচ বসে থাকার পর ওনার পেটের ভাত হজম হচ্ছে না। তিনি খেলবেন, উইকেট নেবেন, আর হয়তো উল্টো দলকে বলবেন, এই যে ভাই, বসায় রাখার শোধ নিচ্ছি আমি। সবশেষে একটা কথা বলাই যায়, আজকে যদি লাহোর জেতে সবাই বলবে এই তো রিশাদ ম্যাজিক, আর হারলে 3 ম্যাচ পর রিশাদ ফিরেই হার, আবার বসায় দাও তাকে। সুপ্রিয় দর্শক, এই ধরনের মজার মজা খেলা সংবাদ পেতেই আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।